চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিভি। আর একজন স্টুডেন্টের ক্ষেত্রে যে দুবাই এসেছে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চাকরি। তার মানে সিভি আর চাকরি দুইটা জিনিসই আমাদের খুব দরকার। কিন্তু আমরা যখন সিভি তৈরি করি তখন অনেক জিনিসের ভিতরে আমরা খেয়াল করি না। আর আমাদের সিভিটা আসলে কীরকম হওয়া উচিত দুবাইতে চাকরি পাওয়ার ক্ষেত্রে, তা নিয়েই আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি, দুবাই থেকে আসছি ইন্ট্রোর পর। যদি চাকরি পেতে চান অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা জোস অ্যাপ সম্পর্কে জানাই। আপনারা যারা বিদেশ থেকে টাকা পাঠাতে চান বাংলাদেশে, বিশেষ করে যারা দুবাই থেকে পাঠাতে চান, আমি যেহেতু দুবাই নিয়ে ভিডিও বানাই তাই সেটাই বলতেছি। তো জোস একটা অ্যাপস আছে, সেটার নাম হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ট। যেই অ্যাপসটা দিয়ে আপনি একদম সাথে সাথে কারেন্ট রেটে বাংলাদেশের কোনো বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট কিংবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাথে সাথে টাকা পাঠাতে পারেন, তাও আবার একদম কারেন্ট যে রেটটা চলতেছে সেটা। এই মুহূর্তে বাংলাদেশে যদি টাকা পাঠান দুবাইয়ের যেই কারেন্সি, সেই কারেন্সিতে 1 দেড়হাম সমান 32.50 পাইতেছেন। তার মানে খুবই ভালো রেট। আর পাশাপাশি আরেকটু উপকার করি, সেটা হচ্ছে যদি আপনারা 20 দেড়হাম যদি বোনাস পেতে চান তাহলে ব্যবহার করতে পারেন আমার প্রোমো কোডটি। এই যে আমার প্রোমো কোডটি MD Miraj 20, এটা আপনি আপনার প্রথম ট্রানজ্যাকশনে ইউজ করার সাথে সাথে পেয়ে যাবেন 20 দেড়হাম জয়েনিং বোনাস। তাহলে দেরি কেন, আজকে ইনস্টল করে নিন ট্যাপ ট্যাপ সেন্ট অ্যাপটি। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে সিভি আসলে আমাদের কেমন হওয়া উচিত দুবাইতে জব পাওয়ার ক্ষেত্রে। একদম মাথায় একটা জিনিস রাখবেন, আমরা অনেক সময় অনেক গর্জিয়াস সিভি করি, কোনো দরকার নেই। সিভি হবে একদম সিম্পল। এই সিম্পল করার পিছনে একটা বিশেষ কারণ আছে। কারণ হচ্ছে আমরা যখন খুবই কমপ্লিকেটেড করে একটা সিভি তৈরি করি, সেটা আসলে মেশিন খুব সহজে পড়তে পারে না। আর আপনারা জানেন দুবাইতে বিভিন্ন দেশের বিভিন্ন ন্যাশনালিটির মানুষ এক একটা জবের পজিশনের জন্য লড়াই করে। তো সেই ক্ষেত্রে তারা সবসময় ম্যানুয়ালি আসলে সিভিগুলো চেক করে না, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ATS বলে ওইটাকে। তো ATS এর মাধ্যমে হচ্ছে সিভিগুলা হচ্ছে শর্ট আউট করে, শর্ট লিস্টেড করে। তো আপনি যখন খুব কমপ্লিকেটেড সিভি দিবেন তখন ওইটা আপনার এমনিতেই শর্ট লিস্টেডের মধ্যে বাদ পড়ে যাবে। তো চেষ্টা করবেন খুবই সিম্পল, একদম খুব বেশি কমপ্লিকেটেড না করে সিভিটা তৈরি করার। এখন সিভিটা কীরকম হবে, আমি একবারে আমার যে সিভিটা সেই সিভিটা নিয়ে আজকে কথা বলবো, যেন আপনারা একদম স্পষ্ট বুঝতে পারেন যে সিভিটা আসলে কীরকম হওয়া উচিত। ওকে, এই হচ্ছে আমার সিভি। আমি আশা করি সবাই ঠিকঠাক মতো দেখতে পারতেছেন। তো এইখানে যদি প্রথমে দেখেন ছোট্ট একটা ছবি আছে আমার, একদম খুবই প্রফেশনাল যদি একটু দিতে পারেন তাহলে ভালো হয়, কারণ হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা অনেকটা ইম্পর্টেন্ট। তো এই ছবিটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন। এখানে শুধু জাস্ট আমার নাম লেখা আছে, আর কিচ্ছু লেখা নাই, কোনো কালারিং নাই, কোনো কিছু নাই, এরকমই হবে সিভিটা। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি একটু ঢেকে রাখছি, এরপরে কন্ট্যাক্ট নাম্বার আছে, এরপরে আছে হচ্ছে ইমেল। ঠিক আছে, ইমেল আছে। তো আপনার কন্ট্যাক্ট ডিটেলস রাখতে পারেন। এখানে খুব বেশি কমপ্লিকেট করার দরকার নেই, সব লিঙ্কটিং দিয়ে ওইটা পরে দিবেন আসতেছি। তো এরপরে আপনার হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া আছে, এখানে অ্যাড্রেসটা দেওয়া। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আমার সম্পর্কে একটা শর্ট বায়ো। অর্থাৎ এই জিনিসটা পড়লে যেন বোঝা যায় যে আমি আসলে কি বা কি করতে পারি বা আমার এক্সপিরিয়েন্সটা কীরকম। তো আমি এখানে যেমন লিখছি যে I am a tech enthusiast with 8 years of diverse experience across IT, digital marketing and social media management industry। মানে আমি যা পারি সেটা আমি খুব শর্টে এখানে লেখার চেষ্টা করেছি, পাশাপাশি আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটাও আমি লেখার চেষ্টা করেছি। তো এখানে একটা বায়ো থাকবে, খেয়াল করেন ব্যাপারগুলো, নাম, ছবি, একদম শর্ট, কন্ট্যাক্ট ডিটেলস, সাথে অ্যাড্রেস, এরপর একটা ছোট একটা বায়ো লেখার পরে সাথে সাথে চলে যাবেন টপ স্কিল, যে আপনার স্কিলগুলা কি। এখন আমি অ্যাজ এ রিক্রুটার আমি যদি কাউকে চাকরি দেই, আমি কিন্তু ওইটা পড়ার সময় কিন্তু আমার কাছে খুব কম, যে আপনি কতটুকু পড়াশোনা করছেন, আপনি কোথায় কাজ করছেন, দেখবো আমি সবগুলোই দেখবো, কিন্তু আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্কিল, যে আপনি কী পারেন। তো সেই জন্য অবশ্যই স্কিলটা প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। মানে এটা আমার ফিলোসফি, আমি অনেকের লেখা টাকা পড়েছি,
সিভিও দেখেছি, তো তখন দেখলাম যে তারা এইভাবে ইউজ করে, আমি এইভাবে ইউজ করে একটা ভালো ফল পেয়েছি। তো এইভাবে আপনার স্কিলগুলো আপনি ডিসপ্লে করতে পারেন, পাশাপাশি স্কিলগুলার এক্সপ্লেনও করতে পারেন এই স্কিলটার মধ্যে কী কী জিনিস পড়ে। অর্থাৎ যেমন দেখেন আমি লিখছি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আমার একটা স্কিল। এখন আমার এই স্কিলের মধ্যে কি কি আছে, আমি এই স্কিলের মধ্যে কি কি পারি, কন্টেন্ট ক্রিয়েশন, কমিউনিকেশন, কোলাবোরেশন, ক্যালেন্ডারিং, তো এই ব্লা 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 আমি লিখেছি। এটা লেখার একটা উদ্দেশ্য আছে, যে বলছিলাম এআই এটিএস দিয়ে এটা হচ্ছে একটা শর্ট লিস্টেড করে। তো এই যে কিওয়ার্ডগুলা, এগুলো অনেক সময় শর্ট লিস্টেডের মধ্যে এই কিওয়ার্ডগুলো যদি থাকে, সেক্ষেত্রে আপনার সিভিটা এক ধাপ মানে উপরে থাকার একটা সম্ভাবনা থাকে। এটা একটা বিশেষ ট্রিক্স। আমি চাই আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার চাকরি পাক, ভালো অবস্থান থাকুক, ভালো থাকুক, কমেন্টস করে জানাক যে ভাই ভালো আছি খুব। তো এই জন্য আমি খুব মানে একদম যে ট্রিক্সগুলো আমি ইউজ করি সবগুলো আজকে রিভিল করে দেব। তো এরপরে হচ্ছে আমি দিয়েছি ডিজিটাল মার্কেটিং, ওইখানে আবার এক্সপ্লেন করেছি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কী কী। ফাইন, আপনি আপনার স্কিলগুলো এক্সপ্লেন করে দেবেন এখানে। দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার যেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স। মাথায় রাখবেন আপনার রিক্রুটারের প্রয়োজন হচ্ছে আপনাকে দেখা, এই জন্য আপনি ছবি দিছেন, আপনার নাম ঠিকানা এটাও খুবই ইম্পর্টেন্ট দিছেন। দেওয়ার পরে আপনি সাথে সাথে চলে গেছেন আপনার স্কিলগুলোতে, যেটা ওনার দরকার, যে হ্যাঁ আমি এরকম একটা লোক খুঁজতেছি, হ্যাঁ এই স্কিলগুলো এটার মধ্যে আছে। এরপরে ওনার কী দরকার হবে, যে ও কোথায় কোথায় কাজ করছে, একদম সুন্দরভাবে সেটা ডেসক্রাইব করবেন। খুবই সিম্পল থাকবে, আমি বারবার বলতেছি খুবই সিম্পল, কমপ্লিকেটেড করার দরকার নেই। কারণ এক যে রিক্রুটার কাউরে সিভি কাউরে আসলে দেখতে মন চায় না, খুবই সিম্পল থাকবে। তো এখানে আমি আমার যে ডেজিগনেশনটা ছিল আছে, সেই ডেজিগনেশনটা লিখছি, নিচে কোম্পানি নাম, আর এই কোম্পানিতে আমি কি কি করতাম এটা জাস্ট এক্সপ্লেন করছি। আর ডান পাশে জাস্ট লিখে দিছি যে কবে জয়েন করছি, কবে পর্যন্ত এখন কাজ করতেছি। এরপরে আমার সেকেন্ড কোম্পানি, থার্ড কোম্পানি, ফোর্থ কোম্পানি, আপনার যতগুলো কোম্পানি থাকে সবগুলো দিবেন, কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই। আর এই যে ডেসক্রিপশনটা খুব বড় করার দরকার নেই, খুবই ছোট করার চেষ্টা করবেন। আর পাশাপাশি আরেকটা বিশেষ ট্রিক্স দিই, সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার সিভিটা এমনভাবে সাজানো যে আপনার একটু ছোট ডেজিগনেশন থেকে আস্তে 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 আপনার মানে প্রমোশন হয়েছে এরকম বোঝা যায়। আর একদম কারেন্ট যেটা, সেটা থেকে হচ্ছে শুরু হবে, ঠিক আছে? কারেন্ট জব, এরপর এর আগের জবটা, এরপর এর আগের জবটা, মানে এরকম না যে একদম জীবনের প্রথম 1900 সালে যেই জবটা করছেন সেটা 1 নাম্বারে আছে, এরপরে 1902 সালে যেটা করছেন 2 নাম্বার, এরকম না। একদম 2024-এ যেটা করছেন, এরপরে 23-এ যেটা করছেন, এইভাবে আসবে, ঠিক আছে? ডিসেন্ডিং যেটা বলে। ওকে, শেষ। অ্যাজ এ রিক্রুটার আমি আপনার সম্পর্কে জানছি, আপনার স্কিল সম্পর্কে জানছি, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে জানছি। এখন আমার মনে কোশ্চেন অবশ্যই জাগবে যে আমার পড়াশোনাটা আসলে, আপনার পড়াশোনাটা আসলে কোথায়, বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কী। একদম সুন্দরভাবে এরপরে চলে আসবেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। বারবার বলতেছি খুব বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই, বি সিম্পল। এডুকেশন জাস্ট আপনার কোর্সের নাম, কোন ইউনিভার্সিটি, আর একটা কমেন্টস যে আপনি ওইখানে কী পড়েন, কোনটা মেজর আপনার, সেটা দিছেন। আর হচ্ছে ডেটস, কবে থেকে কবে পর্যন্ত, ঠিক আছে? এইভাবে বাস চলে আসছে। চলে আসার পরে আরেকটা খুবই সেন্সিটিভ ইনফরমেশন, সেটা ঢেকে রাখলাম, সেটা হচ্ছে আমার ডেট অফ বার্থ, এই জন্য ঢেকে রাখছি, সরি। তো আপনার এডুকেশনাল বিষয়গুলো চলে আসলো। এরপর আসবে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের মধ্যে কী কী থাকবে, যেহেতু আপনি দুবাই থেকে অ্যাপ্লাই করতেছেন, অবশ্যই রাখার চেষ্টা করবেন যে আপনার রেসিডেন্সটা, কারণ এখানে আপনি হাইলাইট করতে চাচ্ছেন যে আপনি দুবাইতে থাকেন, আপনার কাছে ভিসা আছে। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমেই হাইলাইট করেছি রেসিডেন্স ইউনাইটেড আরব আমিরাত, ঠিক আছে? দ্যাটস ইট। ন্যাশনালিটি বাংলাদেশ, ম্যারিটাল স্ট্যাটাস, আর একটা বিষয় সেটা হচ্ছে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ভিসা স্ট্যাটাস। আমার ভিসাটা কি, আমরা যদি স্টুডেন্ট তাই আমাদের হবে হচ্ছে রেসিডেন্স ভিসা, আর ব্র্যাকেটে হবে হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি এখানে দেখেন লিখছি ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? দুবাইতে ম্যাক্সিমাম জবের মধ্যে তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে, তাদের একটা জানার বিষয় থাকে যে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, অথবা আপনি ড্রাইভিং পারেন কিনা। কারণ এখানে অনেক কোম্পানি থেকে গাড়ি টাড়ি দেয়, আর ওদের অনেক প্ল্যানিং থাকে যে মুভ করার ক্ষেত্রে, মোবিলিটির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনার সিভির মধ্যে অ্যাড করার চেষ্টা করবেন। ড্রাইভিং লাইসেন্স আমি লিখছি যেমন বাংলাদেশি লাইসেন্স, মানে আমার যেটা আছে সেটা আমি লিখছি, কোনো বাড়ায় লেখার দরকার নেই, কমায় লেখার দরকার। ওকে, শেষ। এরপরে হচ্ছে আমি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারি, আমি এখানে ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দিছি, একদম সিম্পল, ঠিক আছে? বাংলা পারি, হিন্দি পারি, ইংলিশ পারি। ওকে, শেষ। দেন আমার এখানে আমি ডেসক্রাইব করছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আপনার যদি থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, যদি না থাকে সেটা নাও দিতে পারেন,
কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু বাড়ায় দেওয়ার দরকার নেই কোনো কিছু, ঠিক আছে। আমি তো যেহেতু নাটক টাটক করতাম, মাইন্ড টাইম করতাম, সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিছি যে আমি এখানে এটা করতাম এই টু ডেসক্রিপশন। পাশাপাশি এরপরে আসছি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়েবসাইট বা সোশ্যাল লিঙ্কস। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি এটা খেয়াল করবেন। আপনার প্রত্যেকটা মানে প্রফেশনাল যেই সোশ্যাল সাইটস সেগুলো আপনি দিবেন, কারণ অনেক কোম্পানিগুলোই আপনার পার্সোনাল পেজগুলোও দেখতে চায়, যেন আপনার পার্সোনালিটি সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনার ওই সিভির যেই আপনার যে লিঙ্কগুলো সেটা এখানে দিয়ে দিবেন। আর যখন আপনি কোনো সফট কপি পাঠাবেন কাউকে, তখন যেন সেই লিঙ্কে ক্লিক করে আপনার প্রোফাইলগুলো দেখতে পারে। এরপরে রেফারেন্সটা অবশ্যই দিবেন, নাও দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু দিলে ভালো, কারণ অনেকে এই রেফারেন্সগুলো দিতে চায়। ভালো রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন। আর রেফারেন্সের মধ্যে খুবই বেশি কমপ্লিকেশনের দরকার নেই, জাস্ট ওনার নাম, ডেজিগনেশন, আর হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার কোনো কিছু ইউজ করার দরকার নেই, কারণ ইমেলটাই একটু প্রফেশনাল হিসেবে ধরা হয়। আচ্ছা, সব কিছু দিয়ে ফেলছেন, ঠিক আছে। এখন এই যে এতগুলো ইনফরমেশন আপনি দিলেন, এই ইনফরমেশনগুলো কতটুকু অথেন্টিক, এই অথেন্টিকের জন্য আপনি একটা লেখা লিখে দিলেন যে এখানে যত ইনফরমেশন আছে সবই সত্য, কারেক্ট। এরপর আপনার সিগনেচার, এরপর আপনার নাম। হ্যাঁ, খুবই একটা পার্সোনাল জিনিস শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ আমার সাবস্ক্রাইবাররা তো খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। তো এইভাবে আপনি আপনার সিভিটা সাজাতে পারেন। তবে ভাই, ভালোর কোনো শেষ নাই। আপনার কাছে যদি আরও বেটার ফরম্যাট থাকে, আপনার কাছে যদি আরও বেটার জ্ঞান থাকে, আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। আপনার সিভি থেকে অনেকভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। আমার ওয়েটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই সিভি দিয়েও খুব ভালো জব পাওয়া সম্ভব। তো এই ছিল আজকের ভিডিও। সিভি নিয়ে একটা ভিডিও বানাবো বলছিলাম, তাই আজকে বানালাম, কমিটমেন্ট রাখলাম। আপনিও ভিডিও দেখে চলে যান না, লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিন, আপনার কমিটমেন্টটাও রাখেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। আবারও বলি, আমি কিন্তু সব কমেন্টসে রিপ্লাই দেই, তো সাথে সাথে দেওয়ার চেষ্টা করি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন। আর যদি আরও বেশি কিছু জানার থাকে, তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে ইসের মধ্যে, ডেসক্রিপশনে, সেখানে আপনি মেসেজ করতে পারেন। পাশাপাশি যদি আমার কথাবার্তা একটু ভালো লাগে ভাই, তাহলে সাবস্ক্রাইবার যেহেতু হয়েছেন, তো ফলো দিতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।